বন্ধুরা, আর সন্ধে এখন বাজছে 5:30, মানে এখন সন্ধে হয়ে গেছে। ছোট দিনের বেলা। তোমরা সবাই কেমন আছো? আমি বড় ভিডিও আনতে পারিনি, অনেক দিন হয়ে গেল। কেন কি আমার সব কথা দেখছো, ও আমাকে ধৈর্য করে বসতে দেয় না। এই যে দেখছো না, এর পিছনে ঘুরতে ঘুরতে আমার শরীর অসুস্থ হয়ে যায়। এর পিছনে তাকাও, ওইদিকে তাকাও, ওর পিছনে পিছনে। তোমাদেরকে কি আর বলবো রোগের কথা। আমার মাইগ্রেনের রোগ আছে, বুঝেছো তো। যখন আমার মাইগ্রেনটা স্টার্ট হয় না, তখন এমনভাবে হয় না, টানা চলতে থাকে, মানে কম্পিটিশন করে, ডান দিক কম্পিটিশন, বাঁ দিক কম্পিটিশন করতে থাকে। তাই এটাই হচ্ছে ব্যাপার। আর সে রোগের কথা বলে লাভ নেই। তোমরা সুস্থ থাকো, তোমরা সবাই ভালো থাকো। কামনা করো যেন আমিও এটা থেকে খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারি। এটা আজকের নয়, এটা আমার বংশ পরম্পরার রোগ। হ্যাঁ, আর একটা কথা যেটা বলছি শোনো, কুকির এখন তো সিজন চেঞ্জ হলো, একটু হলেও ঠান্ডা ঠান্ডা পড়েছে মনে হয়। এই, তোর সম্পর্কে বলতে দিবি না, দেখছো? বলতে দেবে না। ওর এখন না বাইরে বেরোনোর একটু টেন্ডেন্সিটা কেন হচ্ছে বলো তো? সকালবেলায় ওই বাউন্ডারি বাইরে, বলতে গেটের বাইরে না, বাউন্ডারির বাইরে বলছি তো। তা দেখো না, ওইদিকে তাকিয়ে বলো ওদেরকে, ওরা কি বলবে বলো তো? বাইরে বেরোনোর একটু টেন্ডেন্সি হচ্ছে বারে বারে, মানে একবার বেরোচ্ছে তো, দিয়ে আবার ঢুকছে, আবার খানিক পরে, এরকম হচ্ছে। এটা কেন হচ্ছে তোমরা কমেন্টে জানাবে। মনে হয় সিজন চেঞ্জ হলে ওরা এটা করে। আর একটা হচ্ছে, তোমাদেরকে আর একটা কথা শেয়ার করি। ওরম করতে হয় না কুকি, করে বেশ। আমি ওদিকে একটা কথা বললে শোনো না, তোমাকে কদিন দেখেনি না ওরা, অনেক কয়েকদিন দেখেনি তোমাকে, কি বলবে বলো তো? শোনো, তারপরে হচ্ছে কুকুনের, তোমরা আর একটা জিনিস বলবে, কুকুনের নখগুলো তো আমিই কেটে দিই। তো ঠিক আছে, ডক্টরকে দেখাতাম, বলতো ঠিকই আছে, কেটে দেবেন বাড়িতে। আমি কেটে দিই, কিন্তু ইদানিং দেখছি, আমার তো একটা ছোট, আমার সত্যি কথা বলতে কি, আমার কোথাও মাটি নেই বাড়িতে। একটু ছোট্ট একটা জায়গা মাটি আছে, আমি হয়তো দেখিয়েছি তোমাদেরকে চ্যানেলে। ওইটুকুই মাটি যা আছে। যাই হোক, সকালবেলায় যদিও মাটিটাতে অনেক সময় হিসু পটি করলে করে ওই জায়গাটায়। হ্যাঁ, তা মাও তা কি আছে, তা তা তোমাদেরকে যেটা বলছি, ওর নাখুনে এই যে নখগুলো আমি কেটে দিই, কিন্তু তারপরে তো আমি ওর দিয়ে মুছিয়ে দিই সমস্ত কিছু, ওই প্যাড, ওদের যে ইয়েগুলো আছে, ন্যাপকিনগুলো, সেগুলো দিয়ে মুছানো হয়, ঠিক আছে। এবার মোছানোর পরে ওর নখগুলো কি হয়েছে, হ্যাঁ, ও তো কাদা টাদা লেগে থাকে, যাতে কৃমি না হয়। আর সত্যি কথা বলবো, আমার এই মানে কুকি না কোনো সময় বমি বা এইরকম, অনেক ক্যাটকে দেখি না বাড়িতে অক করে বমি করে, বলে ওই কৃমি হলে বমি হয়, এই হলে বমি হয়। আমি জানি না, ওদের অনেকে বলে না ক্যাটদের কৃমি হয়, কিন্তু আজ পর্যন্ত আমি পটিতে ওর কোনোদিন কৃমি, ছোটোবেলায় দেখেছি, ছোটোবেলায় হয়তো হয়েছে কৃমি টিমি, কিন্তু এখন বড় বয়সে আমি আজ পর্যন্ত কোনো দিন আমি দেখিনি। সত্যি কথা কি, একদম মানে ওকে তো একবারে বাচ্চার মতো মানুষ হয়েছে না, ওকে বাচ্চার মতো মানুষ করেছি। অত ঘেন্না পিত্তি তো কিছু নেই। ও তো বাথরুমে, তা তোমাকে অত লজ্জা লাগে ওর বললে এসব বললে লজ্জা লাগে। তা পুপুন তুমি করো না? ওরাও পুপুন করে, সবাই পুপুন করে, পুপ সবাই করে, তুমি একা করো? তা তাড়াতাড়ি বলে নিই শোনো তোমাদের। তা হচ্ছে ওই 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 নখ দিয়ে আঁচড়ে কিনা যায় না, ওই জন্যে ওর না নখের মাঝখানে, আমাদের যেমন বলে না, ও কি ক্যালসিয়ামের অভাব হয়েছে নাকি বলো তো তোমরা? ও নখের মাঝখানটা ফেটে যাচ্ছে, একটা না দুটো হয়েছে। এবার সেইটাতে না মানে কোলে নিলে না, একটুখানি যদি গায়ে বা মুখে হাত দিচ্ছে না, ওটা না চিক চিক করে আঁচড়ে লাগছে। তা ওটা কি করব বলো তো? ওইখানটা ভাবছি আবার কাটবো এই জায়গাটা, মানে নখের এই যে মাঝখানটা নাই, বলে না মাঝখানটা চেরা, এরকম মাঝখানটা চিড়ে যাচ্ছে। তা সেটার জন্যই আমি আজকে আবার বেশি করে তোমাদেরকে বললাম, চলো বন্ধুদের কাছে জেনে নিই, চলো কুকুন, যে ওরা কি করবে, ওরা যা বলবে তোমাকে তাই করিয়ে দেবো। হ্যাঁ, তা ওই মাঝখানটা চিড়ে গেছে। অনেক সময় নখ রাখলে মাঝখানে অনেক সময় ফেটে যায়। হ্যাঁ, আমার কিন্তু ফেটে যায়, আমি নখ, আমার ক্যালসিয়ামের অভাবে এখন হয়তো বয়সে দোষ, অনেক সময় নখ টোকগুলো ফেটে যায়।
কিন্তু ও ও ও ও কি আমারই হেরিডিটি পেয়েছে নাকি বলুন, বলো তো তোমরা? কি হয়েছে? ভীষণ রাগ, কিছু বলতে দেবে না, জানো তোমরা, কিছু বলতে দেবে না। বেশ, আমি আবার এমনি করে আমার ভিডিওতে বড় ভিডিও এই জন্যে করি না, তোমাদেরকে কি দেখাবো বলো? হ্যাঁ, ইদানিং খিটখিটা মিটখিটা ছিটপিটে হয়ে গেছে ভীষণ সোনাটা আমার। তা শোনো, তোমাদেরকে বলছি, বেশ বেশ আর একবার দেখিয়ে দেবো। ও দেখছো হামু দিচ্ছে কেমন? বেশ বলি, আমার দিকে মুখ করে থাকবে ও, আর কি ওইদিকে ক্যামেরা চলছে না। এই দেখো নোকটায় লাগলো, কুকুন এই নোকটা লাগছে বাবা, দেখি বাবান, দেখি বাবান। হ্যাঁ, এখানে নখের মাঝখানে একটা চিড়েছে। তা ছোট ভিডিও ওই জন্যে করি। হ্যাঁ, এখন এখন ওই জ্বালাতনও ভীষণ হয়েছে ওর, সেই জন্যে বলছি তোমাদেরকে এটা কি করব জানিও। হ্যাঁ, আপাতত চলো, টাটা বাই বাই। আর একটা কথা, হ্যাঁ, আমার কিন্তু সাবস্ক্রাইব সেইভাবে হচ্ছে না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে। আমি চ্যানেলটা তো খুলেছি কুকিকে দেখাবো বলে, কুকিদেরকে সবাই লিখেছো, সবাই বলো ওকে মিষ্টি, খুব দেখতে মিষ্টি, সবই বলো, সবই ভালোবাসা দাও, সবাই সব দাও। একজনা বলেছে লোম ঝরে না, তাকে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, তবুও আমি বলবো স্নান করানোর পরে ওর যে ব্রাশ আছে ওই ব্রাশ দিয়ে, ওদের চিনুনি পাওয়া যায়, ওইটা দিয়ে ব্রাশ করলে না অনেকটাই লোমটা কম ঝরে। হ্যাঁ, তার অ্যান্সারটা আমি দিয়েছি আগেই, চ্যানেলে দিয়ে দিয়েছি, মানে কমেন্টে লিখে দিয়েছি। হ্যাঁ, অনেকেই তোমরা ভালোবাসা দিচ্ছ, সবই দিচ্ছ, তবে আমার মনে হয় আরও একটু সাবস্ক্রাইব হলে প্লিজ প্লিজ, হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিলে আমারও আনন্দ লাগবে, আমিও তোমাদের ভিডিও দেখাতে পারবো, রিলস ভিডিও দেখাতে পারবো। বলো প্লিজ, বলো ওইদিকে বলো, বলো প্লিজ সাবস্ক্রাইব মি, বলো প্লিজ 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 আমাকে ভালোবাসা দিও, অনেক 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 সাবস্ক্রাইব যেন আমার বেড়ে যায় হুড় হুড় করে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও সবাই। হ্যাঁ, বলো আমার ঢং 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 করে ঘন্টা বাজিয়ে দিও, আমাকে ঢং 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 করে দিও, বলে সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও, কমেন্ট দিও। হ্যাঁ, তোমাদের ভালো লাগলে আমাকে ছোট ছোট ভিডিওগুলো রিলসগুলো শেয়ার করতে পারো তোমরা। চলো টাটা বাই বাই, পরে ব্লগে আসছি। তাকাচ্ছেন এখনো মা, আমাকে বলতে চাইছো গো। চলো টাটা বাই বাই।